কালী পুজো 2025 আর আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই বছরের কালী পুজোর কিছু বিশেষ মায়ের দর্শন এবং আপনাদের সামনে তুলে ধরবো জাগ্রত বড় কালী এবং আরো অন্যান্য কালী পুজোর বিশেষ প্যান্ডেলগুলো তুলে ধরতে চলেছি, যেখানে কিছু কিছু জায়গায় দেখা গেল এরকম বিশেষ থিম কিন্তু বানানো হয়েছে এবং রয়েছে বিভিন্ন ধরনের রকমারি এরকম ডিজাইন এবং শিল্পকলার কাজ। এছাড়াও দেখা গেল মায়াপুরের মন্দির, বৃন্দাবন এবং দ্বারকা ও আরো অন্যান্য মন্দিরের আদলে বিশেষ কিছু প্যান্ডেল সম্পূর্ণটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ছোট প্রতিবেদনের মাধ্যমে, যেখানে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই নতুন দেখতে পারবেন এবং এই বছরে কালী পুজোর প্যান্ডেলের বিশেষ থিম এবং কোথায় কি হলো সেটাও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই যাযাবর টিভির আজকের এই বিশেষ পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে, কারণ আজকের এই ভিডিওতেই আপনারা এরকম কিছু দেখবেন যেগুলো হয়তো আগে অন্য কেউ কখনো দেখায়নি। তাই সবার আগে দেখবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন থাকলে অনুরোধ থাকবে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সামনে তুলে ধরছি মায়াপুরের ইস্কন মন্দির। হ্যাঁ, একদম মায়াপুরের ইস্কন মন্দিরের অনুকরণে কিন্তু এখানে কালী পুজোর প্যান্ডেলটা বানানো হয়েছে। দেখছেন সুবিশাল এই প্যান্ডেল সম্পূর্ণটাই নতুন মায়াপুরে যে ইস্কন মন্দির করা হয়েছে সেই মন্দিরের আদলে বেশ সুন্দর কিন্তু করেছে। আর এটা করা হয়েছে বারাসাতের সন্ধানী ক্লাবে এই বছর কালী পুজোয়। আর এখানে এই প্যান্ডেলের ভেতরে কেমন সেটা দেখাবো, তার আগে আপনাদের সামনে তুলে ধরছি এই বছর কিন্তু সন্ধানী ক্লাব 65 বছরতম বর্ষে পদার্পণ করেছে। আর এই বছরে তাদের নিবেদন করেছিল এই সুন্দর সুবিশাল মায়াপুরের ইস্কনের মন্দিরের আদলে এই প্যান্ডেল। আর এই প্যান্ডেলের ভেতরে আমরা যেদিন পৌঁছেছিলাম অর্থাৎ কালী পুজোর আগের দিন শেষ মুহূর্তে ওপরে ঝাড়বাতি কিছু কাজ কিন্তু এখনো চলছিল যেটা দেখা গেল। তবে এখানে প্যান্ডেলের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যেটা দেখছেন, এবং এখানে মায়ের মূর্তিও কিন্তু অন্য এক বিশেষ থিমের মধ্যে করা হয়েছে। আরও একটি সুন্দর প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরছি, যেটি এই বছর বারাসাত কালী পুজোয় করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম দেখা যাচ্ছে যে কালী পুজোর আগের দিনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই প্যান্ডেলে। তবে ইতিমধ্যে কিন্তু এখানে দর্শনার্থীরা এসে জমায়েত করছে এই প্যান্ডেলটিকে দেখবার জন্য। এখন আপনাদের সামনে তুলে ধরছি বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যেটা দেখছেন একদম সুবিশাল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনে এই বছর কালী পুজোর প্যান্ডেলের থিম। আর এই প্যান্ডেলটা দেখবার জন্য প্রচুর দর্শনার্থী ভিড় হচ্ছে কালী পুজোর দুদিন আগে থেকেই, কারণ সুবিশাল এই কালী পুজোর প্যান্ডেলটা একদম আসলেই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলেই করা হয়েছে। সম্পূর্ণটা কিন্তু এখানে আসলে আপনাদের অনুভূতি হবে যেন আপনারা বৃন্দাবনেই চলে এসেছেন। এবং এই প্যান্ডেলের ভেতরটা কেমন করা হয়েছে সেটা তো আপনাদের সামনে তুলে ধরবো, এবং এর ভেতরের ডিজাইন কিন্তু আরও সুন্দর। আপনাদের এক মুহূর্তের জন্য কিন্তু অনুভূতি হতে বাধ্য হবে যেন আপনারা বৃন্দাবনের এই চন্দ্রোদয় মন্দিরেই এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে কালী পুজোর আগে থেকেই প্রচুর দর্শনার্থীর ভিড়। এখানে কিন্তু মানুষ রীতিমতো কালী পুজোর আগের থেকেই রীতিমতো লাইন দিয়ে কিন্তু এই মণ্ডপে প্রবেশ করছে এবং নিজেরা মণ্ডপের ভেতরে এই সৌন্দর্যতা দেখছে এবং তারা ক্যামেরা বন্দি করছেন। দেখতে পাচ্ছেন এখানে, আর এখানে মাতৃ প্রতিমা এক অপূর্ব থিমের মধ্যে করা হয়েছে পরিবেশন, যেটা দেখছেন। আর এখানে মায়ের রূপ আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ওপরে শ্রীকৃষ্ণ পঞ্চমুখী সাপের উপরে, আর তারই নিচে কিন্তু এখানে মা কালীকে আমরা দর্শন করছি। এখানে এই সুন্দর মা কালীকে আপনাদের কেমন লাগলো অবশ্যই পারলে কমেন্ট করে জানাবেন। তবে বারাসাতে আসলে অবশ্যই এই প্যান্ডেলটা একবার ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। আর এখন আপনাদের আরো একটি বিশেষ কালী পুজোর প্যান্ডেলে নিয়ে যেতে চলেছি দ্বারকা। একদমই ঠিক দেখছেন, আপনাদের দ্বারকা দর্শন করাতে চলেছি। দেখতে পাচ্ছেন সুবিশাল দ্বারকার আদলে কিন্তু এখানে কালী পুজোর মণ্ডপ করা হয়েছে। এক অদ্ভুতভাবে সৌন্দর্যতা সাজিয়ে তোলা হয়েছে, যেমন লাইটিং এর আলোকসজ্জা, তার সাথে কিন্তু এই সুবিশাল প্যান্ডেল, যেটা এক মুহূর্তের জন্য প্রত্যেক দর্শনার্থীকে অনুভূতি জাগাবে যেন দ্বারকা নগরীতেই চলে এসেছেন। শ্রীকৃষ্ণের দ্বারকার এই সুন্দর এক উপস্থাপনা করেছে আমরা সবাই ক্লাব বারাসাতে। আর এখানেও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মানুষের জনস্রোত বয়ে যাচ্ছে। কালী পুজোর আগে থেকে কিন্তু মানুষের এই জনস্রোত, তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন কালী পুজোর দিন বা কালী পুজোর পরের দিনগুলো কেমন ভিড় হবে এই মণ্ডপে। এবং এই মণ্ডপের ভেতরটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সুন্দর অপরূপ ডিজাইন, আর মাঝখানে কিন্তু দেখা গেল এখানে শ্রীকৃষ্ণ বসে আছেন। এক অদ্ভুতভাবে কিন্তু সাজানো হয়েছে এই মণ্ডপের ভেতরটা। আপনাদের আশেপাশে দেওয়ালের অংশগুলো তুলে ধরছি। দেখতে পাচ্ছেন দেওয়ালের অংশে এই
ধরনের বিভিন্ন ডিজাইন এবং মূর্তি রাখা হয়েছে। সম্পূর্ণ কিন্তু দ্বারকা মন্দির, মূল মন্দিরের আদলে কিন্তু এই মণ্ডপের ভেতরে এই ডিজাইনগুলো করা হয়েছে। আর ওপরে রয়েছে সুবিশাল ঝাড়বাতি। আর এখন আপনাদের সামনে তুলে ধরছি এখানে মাঝখানে থাকা শ্রীকৃষ্ণের সুন্দর রূপ। একদিকে নীল, একদিকে শ্যামবর্ণা, দুটো রঙে কিন্তু মিলিত হয়েছে এখানে শ্রীকৃষ্ণের এই মূর্তিটা। আপনাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এই দ্বারকার এই প্যান্ডেলটা দেখতে হলে আপনাদের আবারও বলে দেবো, আসতে হবে বারাসাতে আমরা সবাই ক্লাবে। বর্তমান সময়ে নারী নির্যাতনের প্রতিবাদের উপরেই কিন্তু করা হয়েছে এই বছর বারাসাতের কালী পুজোর এই বিশেষ মণ্ডপটি, যেখানে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন জীবন্ত সিলিকনের এরকম মূর্তি। আর এই বছরের থিম হচ্ছে অর্ধ আকাশে আর্তনাদ। আর এই মণ্ডপটি করা হয়েছে বারাসাতের শতদল ক্লাবে। এই মণ্ডপে প্রবেশ করলে আপনারা বিভিন্ন এই ধরনের থিম দেখবেন, যেটি আপনাদের সচরাচর দুর্গাপুজো বা কালী পুজোর মণ্ডপে কিন্তু দেখাই যায় না। একদম অন্যরকম একটা পরিবেশন করা হয়েছে সমাজমূলক, যেখানে আপনারা দেখতে পাবেন নারী নির্যাতন এবং নারীদের উপর অত্যাচারের প্রতিবাদ। মণ্ডপের ভিতরে সম্পূর্ণ অংশটাই কিন্তু আলো আধারিত ছোঁয়া, হালকা লাইটের মধ্যে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন এই মণ্ডপের থিমের বিশেষ মূল বক্তব্যটা কি ছিল। আর এই ছিল এখানে মণ্ডপের প্রতিমা। এখন আপনাদের সামনে দেখাতে চলেছি কালী পুজোর পুজো মণ্ডপে কুম্ভ মেলার ছোঁয়া। একদমই ঠিক শুনছেন, বারাসাত আগুয়ার ক্লাবে কিন্তু এই বছর এক টুকরো কুম্ভ মেলাকে তুলে ধরা হয়েছে, যেখানে মণ্ডপে প্রবেশ করতেই আপনারা দেখতে পাবেন সুবিশাল জলাশয়ের ওপরে কিন্তু এরকম মহাদেব বসে আছে। যদিও রাত্রের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, আলো আধারের মাঝখানে এক সুন্দর প্রতিস্থাপনা কিন্তু এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে কিন্তু এরকম নাগা সাধুর দর্শন করবেন আপনারা। এছাড়াও রয়েছে সুবিশাল শিবলিঙ্গ। এবং মণ্ডপের ভেতরটা কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই পথ দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে মণ্ডপের ভেতরে। আর মণ্ডপের ভেতরে প্রবেশ করলেও কিন্তু আপনারা একদম সেই কুম্ভের ছোঁয়াই কিন্তু পাবেন। কুম্ভের ইতিহাস এবং কুম্ভের কিছু ছোঁয়া কিন্তু এখানে মণ্ডপ সজ্জা এবং এখানে কালী ঠাকুরের প্রতিমার মধ্যেও কিন্তু পাওয়া গেল। আর মণ্ডপের সম্পূর্ণ ভিতরের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই সুন্দর এক হালকা লাইট, তার সাথে এক অদ্ভুত ধরনের ডিজাইন, যেটি কিন্তু এই মণ্ডপকেও বাকি সব মণ্ডপের থেকে আলাদা করে তুলেছে। আর এখানে মা কালীর মূর্তিকে কেমনভাবে তোলা হয়েছে সেটা তুলে ধরছি। একদমই অন্য রূপে কিন্তু এখানে মা কালী আমাদের সামনে দেখা যাচ্ছে। বারাসাতে অতি জাগ্রত, অতি পুরাতন এই লরি স্ট্যান্ডের সিসি বড় মা কালী, যথেষ্ট জাগ্রত এই মা কালী। বারাসাতে অনেক পুরনো সময় থেকে কিন্তু এই কালী পুজো হয়ে আসছে। আর আজও কিন্তু এই কালী পুজোকে কেন্দ্র করে প্রচুর ভিড় হয়। বারাসাতে আসা প্রত্যেক দর্শনার্থীরা একবার হলেও দর্শন করতে আসেন এই বড় মা কালীকে। আর আপনাদের সামনে তুলে ধরছি এই বড় মা কালীর সুন্দর রূপ, সুন্দর গয়নায় কিন্তু সেজে উঠেছে বারাসাতে এই বড় মা কালী। আপনাদের কেমন লাগলো এই কালী ঠাকুরকে দর্শন করে অবশ্যই জানাবেন। এবং বারাসাতে যদি কালী পুজোয় এসে থাকেন তাহলে অবশ্যই একবার অনুরোধ থাকবে এই বড় মা কালীর এই সৌন্দর্যতা, এই রূপ দর্শন করে যাবেন। আর এরকম সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন।